নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পক্ষে কাজ না করায় রুবেল গাজী নামে এক যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলন ও তার গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত মধ্যরাতে সদর উপজেলার হাফ রাস্তা তালতলা এলাকা থেকে মিলন ও তার গাড়ি চালক আবুল বাশারকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মিলন সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রুবেলের বাবা আলম গাজী। অভিযোগে বলা হয়েছে ৮ মে নির্বাচনে রুবেল পরাজিত প্রার্থী জামিল হোসেন মিলনের হয়ে কাজ না করে অপর পরাজিত প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের হয়ে কাজ করেন। এতে ক্ষুব্ধ মিলনের কর্মীরা গতরাতে আমহাটি এলাকার বাড়ি থেকে রুবেলকে তুলে নিয়ে নির্যাতন চালায়। খবর পেয়ে ডিবি পুলিশ রুবেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে পরাজিত অপর প্রার্থী মাসুমের দাবি রুবেল তার কর্মী নয়, সে বিজয়ী চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজানের কর্মী। এদিকে দুপুরে মিলন ও তার গাড়ি চালককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শানু আকন্দের আদালতে হাজির করে জামিনের আবেদন জানালে বিচারক উভয়ের জামিন মঞ্জুর করেন।